আমল যদি বেশি নাও করতে পারেন, অন্তত দৈনিক 40 বার সূরা ইখলাসের আমল করবেন। এই আমলটি আপনি ছাড়বেন না। এই আমলটি করলে যে আপনি কি পাবেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আরে দুনিয়ার জীবন তো এমনি কেটে যাচ্ছে, যারা সুখী তাদের জীবনও কেটে যাচ্ছে, যারা দুঃখী তাদের জীবনও কেটে যাচ্ছে। দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। অল্প দিনের জিন্দেগি, খেয়ে না খেয়ে চলে যাচ্ছে, চলে যাবে, একদিন মরে যাব। আসল জিন্দেগি হলো পরকালের জিন্দেগি। পরকাল জিন্দেগিতে যে সফল সে প্রকৃত সফল, আর পরকাল জিন্দেগিতে যে বিফল তার গোটা জিন্দেগিটাই বিফল। এই জন্য পরকালকে নিয়ে চিন্তা করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তো সেই যে ব্যক্তি দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। পরকাল জিন্দগিটা কেমনে সুখময় হবে। দুনিয়া সুখে থাকলেও কেটে যাবে, দুঃখে থাকলেও কেটে যাবে। আর পরকালে যে ব্যক্তি সফল সে তো গোটা জীবনের জন্য সফল। আর পরকালে যে বিফল সে তো অনন্ত অসীম কালের জন্য বিফল হয়ে গেল। সূরা ইখলাস 40 বার তেলাওয়াত করবেন। এই আমলটি ছাড়বেন না, অত্যন্ত পাওয়ারফুল আমল। একদিন জিবরাইল চলে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া যায় এটা তো আপনার সাহাবী আবু যর। বলে, হ্যাঁ জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো? বলে, আমি শুধু চিনি তা নয়, আসমানে যত ফেরেশতা আছে সবাই আপনার সাহাবী আবু যরকে চিনে। জিবরাইল কোন কারণে চিনে? বলে, আবু যর গিফারির মধ্যে 2টা গুণ আছে। বলে, কি গুণ? বলে, এই 2টা গুণের কারণে আবু যর গিফারিকে আসমানে যারা আছে সবাই এক বাক্যে চিনে। 1 নাম্বার গুণ হলো লিসিগরিহি আলা নাফসিহি। আবু যর গিফারি নিজেকে অনেক ছোট মনে করে। আবু যর গিফারি মনে করে আল্লাহ তাআলা যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায়, মনে হয় আমাকে বানাইছে, কারণ আমার মতো পাপী, আমার মতো অপরাধী মনে হয় দুনিয়ায় কেউ নাই। একজন সাহাবীর ভিতরেও চিন্তা কেমন। আর আমরা নিজেকে অনেক বড় মনে করি আমি মুফতি সাহেব, আমি বক্তা সাহেব, আমি ইমাম সাহেব, আমি হাজী সাহেব, আমি জান্নাতে না গেলে যাবে কি? অনেকে তো জান্নাতে সার্টিফিকেটও দিয়ে দেখি। আবু যর গিফারি একজন সাহাবী, নিঃসন্দেহে জান্নাতি সাহাবী, অথচ সেই সাহাবী বলে আমার মতো অপরাধী আর কে আছে? জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ যদি কাউকে বানায় মনে হয় আমাকে বানাইছে। তার 1 নাম্বার গুণ। আর 2 নাম্বার গুণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। ও নবী, আবু যর গিফারির আমলনামায় সূরা ইখলাসের যত সওয়াব আছে আপনার অন্যান্য সাহাবীর আমলনামায় তো বেশি সওয়াব নাই। যেদিন থেকে আপনি বলেছেন 3 বার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কোরআন পড়বার সমান সওয়াব পাওয়া যায়, ওই দিন থেকে আবু যর গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। তার আমলনামা যত সওয়াব আছে সূরা ইখলাসের এত সওয়াব অন্য সাহাবীর আমলনামার মধ্যে নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মাত্র 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করবে। যে ব্যক্তি 20 বার পড়বে 2টা প্রাসাদ তৈরি করা হবে। 50 বার পাঠ করলে, 40 বার পাঠ করলে 4টা প্রাসাদ, 50 বার পাঠ করলে তার জন্য 5টা প্রাসাদ। যে ব্যক্তি 100 বার পাঠ করবে আল্লাহ তার জন্য 10টা প্রাসাদ বানিয়ে দিবে। অন্তত 40। এই 40-এর ফজিলত বিভিন্ন জায়গায় এসেছে। আপনি শেষ রাত্রে 3টা বাজে তাহাজ্জুদ পড়বার জন্য উঠেন, ওই সময় যদি আপনি সময় করে নেন যে আমি 40 বার সূরা ইখলাস পাঠ করব, 40 বার সূরা ইখলাস পাঠ করতে মাত্র 5 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। যদি আপনি 40 বার সূরা ইখলাস পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে 4টা বিশাল প্রাসাদ তৈরি করবে। দৈনিক যদি 40 বার, আপনি তো অন্তত নীরব সময় হলো শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়বার জন্য অনেকে উঠেন, দিনে ব্যস্ততায় পড়তে পারেন না, কর্মব্যস্ততা, বিভিন্ন দুশ্চিন্তা, টেনশন, একটা পেরেশানির মধ্যে থাকেন, দিনের বেলা না পড়লেন, শেষ রাত্রিতে উঠে যদি আপনি অন্তত 40 বার সূরা ইখলাস পাঠ করতে পারেন আপনার জন্য 4টা প্রাসাদ হয়ে যাবে। আর দুনিয়ার ধনী হতে না পারলে পরকালে ধনী তো হয়ে গেলেন। পরকালের একটা প্রাসাদ আপনি কি মনে করেছেন? এমন মানুষ আছে
যে সূরা ইখলাসের আমল করে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই শেষ রাত্রিতে এই আমলটাকে আপনি কন্টিনিউ করে নেবেন। তাহাজ্জুদের জন্য উঠবেন তো ওই সময় 40 বার করে সূরা ইখলাস পাঠ করবেন, কপাল খুলে যাবে। 40-এর মধ্যে একটা বরকত আছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে ছিলেন 40 দিন, ইউনুস নবী মাছের পেটের ভিতরে ছিল 40 দিন। আমাদের দেহের গঠনের পরিবর্তন হয়েছে মায়ের গর্ভে 40 অন্তর অন্তর। এর মধ্যে অনেক লম্বা আলোচনা আছে, আরেকদিন বলবো। এই জন্য আমি আপনাদেরকে বলি, অন্তত দৈনিক 40 বার যদি সূরা ইখলাস তেলাওয়াতের আমলটি করতে পারেন, আল্লাহ কপাল খুলে দিবে। আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবে, আখিরাতের বাদশা বানিয়ে দিবে।